ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা 10টা থেকে জড়ো হয়ে এখানে আমাদের মাননীয় ব্যাপক ভোটের ব্যবধানে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আজকের জনসভা নিশ্চিত করেছে। আমি আমার প্রস্তুতি নিয়ে ফেলেছে যে শুধুমাত্র নির্বাচন ঘোষণার অপেক্ষা সবাইকে জয়যুক্ত করার জন্য এই जैसे लग रहा है कि पूरा त्रिपुरा भगवामय हो गया है, जैसे लग रहा है कि पूरा त्रिपुरा भगवामय हो गया है। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি হাত করে দক্ষিণ ত্রিপুরার সাবরুম এবং উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে কেউ হয়ে এটা রথযাত্রা শুধু রথযাত্রা থাকেনি, সেটা বিজয় যাত্রায় রূপান্তরিত হয়ে গেছে। সারা রাজ্যে যেভাবে লাখো লাখো লোক ঘর থেকে বেরিয়ে এসছে এবং আমাদের দিকে আশীর্বাদ বর্ষণ করেছে, এত সুস্পষ্ট আমরা ব্যাপকভাবে আবার ফিরে আসছি। আজকে আমরা খুবই ভাগ্যবান, আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আছেন আমাদের নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিংজি। ইনাদের শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। সারা রাজ্যের মানুষ ইনারা সারা রাজ্যে ঘুরেছে। আজকে 35 বছর শাসন করেছে। সমস্ত বিধানসভার মধ্যে আমাদের যারা বিরোধী যারা পার্টি করত তাদেরকে মেরে তাদেরকে আমাদের হয়ে আমাদের শহীদ ওরা করেছে। সমস্ত জায়গায় আমাদের সাউথ ডিস্ট্রিক্ট আমি গিয়েছি, 69 জন লোককে ওরা খুন করেছে। এই খুনি সন্ত্রাসের সরকার আর খুনের কথা তো বলে লাভে নেই। কমিউনিস্টদের এটা আতুরঘর ছিল কিনা বলুন? এটা কমিউনিস্টদের আতুরঘর ছিল, কোন সন্ত্রাসের আতুরঘর ছিল? আমরা চাই আগামী দিন এই খোয়াই যে আমাদের কেন্দ্র, সেখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব আমরা চাই। আমরা চাই এই খোয়াই থেকে আমার প্রধানমন্ত্রীজিকে একজন প্রতিনিধি পাঠিয়ে ওনাকে সম্মান জানানো। প্রধানমন্ত্রীজি সারাক্ষণ আমাদের জন্য ভাবেন, আপনাদের কি সেই কর্তব্য নেই যে ওনার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যিনি দাঁড়াবেন ওনাকে আপনারা সমর্থন জানাবেন? এবং আমি নিশ্চিত যেভাবে খোয়ের মানুষ এখন একত্রিত হয়েছে, জাতি জনজাতি সবাই মিলে যেভাবে একত্রিত হয়েছে, আগামী দিন আমরা 2018-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং ওনার চেষ্টায় এবং আমাদের অমিত শাহজি যিনি বর্তমানে গৃহমন্ত্রী এবং তৎকালীন সময়ে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন, ওনার নেতৃত্বে এই 2018 এই বাম মার্গীয় এই দুঃশাসনের এই যে সরকারকে উৎখাত করার পর যে মানুষ আমাদের উপর যে আশীর্বাদ দিয়েছিল, সেই আশীর্বাদের যে বিশ্বাস আমরা রেখেছি, সেই কারণে আজকে বিশ্বাসের এই রথযাত্রা আমরা শুরু করেছি। ত্রিপুরা রাজ্যের 2 জায়গা থেকে আমাদের এই বিশ্বাস রথযাত্রা শুরু হয়েছে। কাতারে কাতারে মানুষ আমরা দেখেছি, ধর্মনগরে আমরা সাবরুমে দেখেছি, কাতারে কাতারে মানুষ আমাদের উপর যে বিশ্বাস আমাদের উপর রেখেছিল, এখনো মানুষ আরো তার 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 18 ডিসেম্বর আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে এসেছিল। আপনারা ওখানে গিয়েছেন, রাস্তার মধ্যে জায়গা ছিল না, ময়দানে কোনো জায়গা ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না। এইরকম দৃশ্য আমার জীবন অন্তত আমি দেখিনি। তদ্রুপ আমরা ধর্মনগরে যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির নেতৃত্বে এই রথযাত্রার উদ্বোধন হয়, ফ্ল্যাগিং হয় এবং সাবরুমে যখন হয়, কাতারে কাতারে লোক, চারিদিকে মানুষ এখন দেখছে যে এই পার্টির যে সরকার এবং এই পার্টি যেভাবে মানুষের জন্য ভাবে, মানুষের জন্য চিন্তা করে, এই পার্টি ছাড়া আর কোনো পার্টির উপর আর কোনো বিশ্বাস নেই। বন্ধুগণ, আমি এর আগেও করে আপনাদের এখানে আমি এসেছিলাম। সেদিন আসার আগে আমি যখন এই মঞ্চে উঠি, আমাকে বললো যে এখানে মাল্যদান করো। সমস্ত জায়গায় এই